মালাকুল মাউতকে পৃথিবীর কোনো শক্তি দিয়ে বাধা দেওয়া যাবে। মৃত্যু যেদিন তোমার লিখিত সেই দিনই তোমার মৃত্যু হবে। তবে জীবন যেহেতু আমাদেরকে দান করেছেন দুনিয়াতে, মৃত্যু একদিন না একদিন হবেই, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কোন দিন হবে আমরা জানি না, কারণ দুনিয়ার ভিতরে কোন সাহাবী বলেন, কোন নবী বলেন দুনিয়ার ভিতরে চিরস্থায়ী বেঁচে থাকতে পারে নাই। কোন দিন আমাদেরও মৃত্যু হবে এইটা আমরা নিজেরাও জানি না, সাহাবীরাও জানতেন না। তবে মৃত্যু যেদিন হবে, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, এটাই হলো সত্য। ঠিক না বা ঠিক? কোনো সন্দেহ আছে নাকি আপনাদের ভিতরে? নাই। এখন এই মৃত্যুর জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে কবরের কথা বলছি আমি, এই কবরস্থানের পাশে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন, আর চতুর্পাশে অনেক মানুষ ভিড় জমে গেছেন তার কান্নার আওয়াজ শুনে। তখন কিন্তু তিনি খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, মক্কা মদিনার প্রেসিডেন্ট ছিলেন রাসূলের ইন্তেকালের পরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে কান্না করছেন। আশেপাশের মানুষগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়িয়েছেন। দীর্ঘ সময় পর্যন্ত কবরের পাশে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর জগতের মানুষদের সাথে একাকী কথা বলছেন এইভাবে, ও কবরবাসী, আমার আগেই তো তোমরা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের ভিতরে গিয়েছো। আমি আবু বকরকে বলা যাবে নাকি যে কবরের ভিতরে কবরের ঘ্রাণটা কি রকম, এই কবরের শাস্তিটা কি রকম, কবরের ভিতরে তোমরা কোন অবস্থায় আছো, একজন কোনো মানুষ কি আমি আবু বকরকে বলে দিতে পারবে? বলেন তো দেখি। কবরের খবর পৃথিবীর কেউ জানে না, কবরের খবর জানেন একজন, তিনি কে? দেশ থেকে বিদেশের খবর পাওয়া যায় মোবাইলের মাধ্যমে। এখনই ইমোতে অথবা হোয়াটসঅ্যাপের ভিতরে কল দিবেন, সাথে সাথে বিদেশের ছেলে কি করছে বাংলাদেশ থেকে দেখা যায়। ঠিক না বা ঠিক? অথচ মাকে অন্ধকার কবরের ভিতরে শুইয়ে দিয়ে আসছেন, মায়ের অন্ধকার কবরের ভিতরে কি চলছে এইটা পৃথিবীর কোনো সন্তানের জানার ক্ষমতা নাই। জানেন একজন মালিক, তিনি কে? আবু বকরের মতো এত বড় একজন সাহাবী, তিনি জান্নাতুল বাকির কবরের পাশে দাঁড়িয়ে বলছেন, কবরবাসী, আমি আবু বকরকে কি জানিয়ে দেওয়া যাবে যে কবরের ভিতরে কবরের ঘ্রাণটা কি রকম? কবরের ভিতরে যে সাপ আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এই সাপের গর্জনটা কি রকম? কবরের যে চাপ, এই চাপটা কি রকম? অন্ধকার কবরের ভিতরে যে শাস্তিটা কি রকম? যদিও কোরআন এবং হাদিস থেকে শুনেছি, কিন্তু তোমাদের কাছ থেকে সরাসরি জানতে চাই। আবু বকর দীর্ঘ সময় পর্যন্ত কবরবাসীদেরকে জিজ্ঞাসা করেছেন, কোনো আওয়াজ নাই। আবু বকরের কানে কোনো আওয়াজ ভেসে আসে নাই, কারণ অন্ধকার কবরের ভিতরে যখনই আমরা যাব, তখন নিজের ইচ্ছাকৃতভাবে জীবন গঠন করার আমাদের কোনো ক্ষমতা নাই। অন্ধকার কবরের ভিতরে যাওয়ার সাথে সাথে গ্রেফতার করে ফেলেন একজন মালিক, তিনি কে? আজকে যা ইচ্ছা তুমি তাই করো, অসুবিধা নেই। আজকে তোমার পাশের ভাই তোমাকে ডাক দিয়েছে, তুমি প্রয়োজনে সালামের উত্তর দাও না দাও তোমার ব্যক্তিগত ব্যাপার। অন্ধকার কবরের ভিতরে আপনি যাবেন, ওই অন্ধকার কবরের ভিতরে যাওয়ার সাথে সাথে আশেপাশে আপনার কবরে কে আসতেছে সব টের পাবেন, কিন্তু আপনার আওয়াজ দুনিয়ার মানুষ শুনতে পাবে না, কারণ এই আওয়াজটা বন্ধ করে দিয়েছেন তিনি কে? সবগুলো স্টপ, সেখানে আপনি গ্রেফতার হয়ে গেছেন, আর আপনার সুযোগ নাই। এবার অন্ধকার কবরবাসীদেরকে লক্ষ্য করে আবু বকর বলছেন, হাই কবর, আমি আবু বকর যদি মাটি হয়ে যেতাম, আমি আবু বকর যদি গাছের পাতা হয়ে যেতাম, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো পশু অথবা কোনো পাখি হয়ে যেতাম, তাহলে অন্ধকার কবরের আযাব থেকে আমি আবু বকর বেঁচে যেতাম। আবু বকরের মতো এত বড় একজন সাহাবী যদি এই চিন্তা করে, আমার আর আপনার এমন চিন্তা ভাবনা অন্তরের ভিতরে আনার দরকার আছে না? না। কোন আবু বকর? যিনি দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ। কোন আবু বকর? যিনি যখন গিয়েছেন নবী মেরাজের রাতে,
জান্নাতের সকল দরজাগুলো আবু বকরের নাম ধরে ধরে ডাকাডাকি করছেন। আল্লাহু আকবার বলেন। কোন আবু বকর? যে আবু বকর রাতের বেলা ঘুমাতেন কম, ইবাদতের ভিতরে মশগুল থাকতেন। কোন আবু বকর? যে আবু বকর পৃথিবীর সকল মানুষদের চাইতে যার নেক আমলের ওজন সব থেকে বেশি। সুবহানাল্লাহ। যার নেক আমল পৃথিবীর সকল আমল থেকে সব থেকে বেশি। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুয়ে আছেন, তিনি বসে আছেন, তার অরুর উপরে বিশ্বনবী মাথা দিয়ে শুয়ে আছেন। রাতের বেলা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের তারকার দিকে তাকিয়ে আকাশের তারকা গণনা করছেন। আপনারা বলেন, আকাশের তারকা গণনা কি সম্ভব? কথা বলেন, কথা বলেন, সম্ভব? হাজার হাজার, লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন আকাশের তারকা যত্ন করে আসমানটাকে সৌন্দর্য দেওয়ার জন্য তৈরি করে রেখে দিয়েছেন। তিনি কে? আমরা মনে করি যে তারকাগুলো মনে হয় ছোট ছোট। আমরা মনে করি তারকা মনে হয় একেবারে কি ছোট। না, ছোট না। আদ্দা নামের একটা তারকা আছে। আদ্দা নামের এই তারকাটা বিজ্ঞানীরা বলছেন যে সূর্যটা সারা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সারা পৃথিবী থেকে সূর্যটা কত লক্ষ গুণ বড়? কথা বলে না, কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। সারা পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। অথচ ওই সূর্যটাকে আদ্দা নামের একটা তারকা আছে। রাসূল বলছেন আদ্দা নামের একটা তারকা আছে। শুনে ধরে নিলাম আদ্দা নামের এই তারকাটা, রাসূল বলছেন তারকারাজির ভিতরে সব থেকে ছোট। তারকার ভিতরে সব থেকে ছোট তারকার নাম হলো আদ্দা নামের এই তারকা। রাসূল বলছেন এইরকম সূর্য যদি হাজার হাজার এই ছোট্ট আদ্দা নামের তারকার পেটের ভিতরে ছেড়ে দেওয়া হয়, তো এইরকম হাজার হাজার সূর্যকে গিলে খাওয়ার মতো এই ছোট্ট তারকার পেটের ভিতরে জায়গা আছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে গ্যালাক্সির ভিতরে রাসূল বলছেন এত তারকা আল্লাহ রেখে দিয়েছেন যার কোনো হিসাব নাই। তাহলে এই তারকাগুলো সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? অথচ আমরা সাধারণ 2 হাত 5 হাত 10 হাত জায়গার জন্য কত মাথা ফাটাফাটি। 5 হাত জায়গার জন্য ভাই ভাই আজীবন কথা বলে না। 5 হাত জায়গার জন্য সমাজ, এক সমাজ আর এক সমাজের ভিতরে লাঠি নিয়ে মারামারি, খুনাখুনি, এমন ইতিহাস আমাদের সমাজে আছে না নাই? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো জায়গা গ্যালাক্সির ভিতরে সেট করে রেখেন। 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্য একটা তারকা, তারকার ভিতরে সব থেকে ছোট তারকা, ওর পেটের ভিতরে এত জায়গা, এইরকম হাজার হাজার সূর্য গিলে খেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এইরকম সূর্য 13.5 লক্ষ গুণ বড় দুনিয়া থেকে আদ্দা নামের তারকা গিলে খেতে পারবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্যালাক্সির ভিতরে তারকাগুলো জমিন থেকে গণনা করার চেষ্টা করছেন, কিন্তু তারকা গণে শেষ করা যাবে না। বিশ্বনবী সোজা হয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকিয়ে বললেন, আয়েশা তুমি যা আকাশের তারকাগুলো গণনা করো, আকাশের তারকাগুলো গণনা করে শেষ করতে পারবা না। তবে একটা জিনিস শুনে রাখো, আকাশের তারকার চাইতে আমার সাহাবী ওমরের আমল আরো বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল আকাশের তারকা থেকে আরো বেশি। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অন্তরের ভিতরে একটু ব্যথা পেলেন, অন্তরের ভিতরে একটু কষ্ট পেলেন। রাসূল বুঝতে পারলেন আয়েশা কষ্ট পেয়েছে। বিশ্বনবী বললেন, আয়েশা তোমার বাবার কথা বলি নাই, মানে আবু বকরের কথা বলি নাই, এই জন্য তোমার অন্তরের ভিতরে মনে হয় কষ্ট পেয়েছো। শোনো আয়েশা, তোমার বাবা হলো এমন মানুষ, তোমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কদমের নেক যদি ওজন করা হয়, সারা পৃথিবীর সমস্ত মানুষের নেক থেকে ওজন বেশি হয়ে যাবে। কোন মানুষ ছিলেন আবু বকর? হীরা গুহার ভিতরে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয়েছে, দাওয়াত যখন দিলেন, কোরআনের মক্কায় রাসূল জীবনযাপন করতে পারেন নাই, হিজরত করে যখন মদিনাতে এসেছিলেন, ওই হিজরতের সঙ্গী ছিলেন আবু বকর। হিজরতের সময় যে কয়েক দিন গুহার ভিতরে আবু বকরকে নিয়ে বিশ্বনবী ছিলেন, রাসূল বলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা রে, তোমার বাবা আবু বকরের আমার সাথে হিজরতের রাতের নেক আমলগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ওমর সহ সমস্ত সাহাবী সহ পৃথিবীর সমস্ত মানুষের নেক আমল যদি আরেক পাল্লায় দিয়ে দেওয়া হয়, হিজরতের রাতে আমি নবীর সাথে গুহার ভিতরে আবু বকরের সাথে রাত কাটানোর কারণে আল্লাহ আবু বকরের আমল নামায় যতগুলো নেক জমা করে দিয়েছে, ওই নেক যদি আরেক পাল্লায় দেওয়া হয়, সারা পৃথিবীর সমস্ত সাহাবী সহ ওমর সহ মানুষ সহ সবার নেক আমলের চাইতে আবু বকরের নেকের ওজন বেশি হয়ে যাবে। কি মানুষ তিনি, অথচ তিনি কবরের পাশে গিয়ে কাঁদছেন। কি মানুষ তিনি অন্ধকার কবরের পাশে গিয়ে কান্না করছেন। আমি যদি মানুষ না হয়ে যদি বালু হয়ে যেতাম, তাহলে কবরের ভিতরে আমার কোনো কষ্ট হতো না। আমি যদি মানুষ না হয়ে আমি যদি গাছের পাতা হয়ে যেতাম, তাহলে অন্ধকার কবরের ভিতরে আমাকে নিয়ে যাওয়া হতো না, কিয়ামতের ময়দানে আমাকে হিসাবের জন্য দাঁড় করানো হতো না। অথচ এত বড় একজন সাহাবী রাতের বেলা পৃথিবীর কারো চিন্তা করতেন না, রাতের বেলা ইবাদতে মশগুল থাকতেন। একজন মালিকের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এত বড় সাহাবী যদি অন্ধকার কবর থেকে ভয় পায়, এখন আপনারা বলেন আমার আর আপনার এইরকম অন্ধকার কবর থেকে ভয় পাওয়ার দরকার আছে না নাই? বুদ্ধিমান আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিসা মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুর পরের জিন্দেগি নিয়ে সব সময় চিন্তা করে, ভাবনা করে। মৌতকে নিয়ে যে চিন্তা করে সে হলো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ বুদ্ধিমান। মৃত্যুকে নিয়ে যে বেশি চিন্তা করে তার মতো বুদ্ধিমান পৃথিবীতে একটাও নাই। আল্লাহু আকবার। ভিতরে যে মৃত্যুর চিন্তা নাই, সবথেকে খারাপ মানুষ হলাম আমরা। যাদের ভিতরে মৃত্যু এবং কবরের চিন্তা নাই, তার চাইতে বোকা মানুষ পৃথিবীতে একটাও নাই। আমার কথা নয়, 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আবু বকর এত বড় পাওয়ারফুল একজন সাহাবী হওয়ার পরে, আল্লাহ রাসূলের পরে যার সম্মানের স্থান, যার দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ, অথচ এই মানুষটা রাতের বেলা গিয়ে জান্নাতুল বাকিতে কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরবাসীদের সাথে কথা বলে। এই মানুষের মতো বুদ্ধিমান মানুষ পৃথিবীতে একটাও নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিস মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। পৃথিবীর ভিতরে সবচাইতে বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যু নিয়ে সব সময় টেনশন করে, মৃত্যু নিয়ে সব সময় ভাবনা করে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু বকরের মতো এই জন্য শ্রেষ্ঠ মানুষ উনি জীবিত থাকাকালীন ছিল না। ওই মানুষটা যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের আগ মুহূর্তে রাসূলের পাশে ঘুমাবেন। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রায় 11 বার গিয়েছেন। 11 বার। কয়বার? 11 বারের মতো গিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়েছেন, গিয়ে বলছেন মা, আমি তোর সাথে একটু কথা বলতে চাই। নিজের মেয়ে, কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আবু বকরের নিজের মেয়ে, অথচ মেয়ের কাছে বলবেন কিন্তু সাহস পাচ্ছেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বাবা বলেন। আবু বকর বলছেন মা থাক, আজকে না আরেকদিন। আবার একদিন এসে আবার বলছেন মা তোর কাছে আমি একটা জিনিস চাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বাবা যেটা চাইবেন আমার যদি দেওয়ার সাধ্য থাকে অবশ্যই আমি দেব, আপনি চান। আবার চলে গেছেন, চান নাই। 11 বার এসেছেন। 11 বার এসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ঘরের ভিতরে ঢুকেন। এরপরে বলতে চান, বলতে পারেন না, চলে যান। সর্বশেষ বলেছেন মা আমার জীবনের শেষ চাওয়াটা হলো তোর কাছে। বাবা হিসাবে মেয়ের কাছে জীবনের সব চাইতে শেষ চাওয়া এবং সব চাইতে বড় চাওয়া, সেই চাওয়াটা হলো মা
তোর ঘরের ভিতরে আমার জন্য 3.5 হাত কবরের একটা জায়গার ব্যবস্থা করে দিবি। কারণ ঘরটা হলো তোর, ঘরটা হলো তোর, এই ঘরের মালিক কেউ নয়। যেহেতু তোর ঘরের ভিতরে আমার রাসূল ইন্তেকাল করেছেন, তোর ঘরের ভিতরে আমার রাসূলের রওজা, তোর ঘরের ভিতরে আমার রাসূল যেহেতু শায়িত হয়েছেন মারে, তোর ঘরের ভিতরে তোর অনুমতি ছাড়া এই ঘরের ভিতরে তো আমি আবু বকরের লাশটা পৃথিবীর কেউ ঢোকাতে পারবে না। তুই যদি অনুমতি দিস তাহলে আমি পার্লামেন্টে গিয়ে এই ঘোষণাটা জারি করে দেব যে আমার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমি আবু বকরের জন্য 3.5 হাত জায়গার ব্যবস্থা হয়েছে। আল্লাহু আকবার। গত ঈদের দিনও একই আলোচনা করেছিলাম। বুদ্ধিমান মানুষ হলো তারা যারা মৃত্যুর পরে ভালো জায়গায় স্থান নেবেন, ভালো জায়গা থাকার ব্যবস্থা নেবেন। এই জন্য নবী বলেছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজা মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। বুদ্ধিমান ব্যক্তি তো তারা যারা মৃত্যুকে নিয়ে চিন্তা করে, আবার মৃত্যুর পরে কোথায় ঘুমাবে, ঘুমানোর জায়গাটাকেও তারা নিজে নিজে দুনিয়াতে থাকতে বাছাই করে। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা কি বলেন আপনি? আমার ঘরে আপনার জায়গা, আমার ঘরে আপনি জায়গা নেবেন, এটা বলার জন্য কি 11 দিন আসা লাগে? আপনি প্রথম দিন আসলেই তো পেয়ে যেতেন। আবু বকর বলতেছেন, মা রে, দুনিয়াতে যতদিন রাসূল ছিল, রাসূলের সাথী থেকে আমি কখনো দূরে যেতে পারি নাই। রাসূল নিজেই বলেছেন, আল্লাহ হলো আমার পৃথিবীর শ্রেষ্ঠ সাথী। আল্লাহর পরে যদি আমার দুনিয়াতে কোনো আপন সাথী থাকে সেটা হলো আবু বকর। মা, দুনিয়াতে যতদিন রাসূল ছিল ততদিন পর্যন্ত রাসূলের কদমের কাছে বসে থাকার সুযোগ হয়েছে। এখন তুমি যদি আমারে অনুমতি দাও তাহলে রাসূলের কদমে চির নিদ্রায় কিয়ামত পর্যন্ত আবু বকরের জায়গায় শুয়ে থাকবে। আল্লাহু আকবার। আবু বকরের মতো এত ভালো মানুষ, আবু বকরের মতো শ্রেষ্ঠ মানুষ, আবু বকরের মতো দামি মানুষ মৃত্যুকে নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে যদি মৃত ব্যক্তিদের সাথে কথা বলে এবং কবরের জায়গাটা যদি রাসূলের জায়গার পাশে নেয়, এমন ভালো মানুষ যদি কবর থেকে ভয় পায়, বলেন আমার মতো আর আপনার মতো সলিমউদ্দিন কলিমউদ্দিন অন্ধকার কবরের চিন্তা ভাবনা মাথার ভিতরে নিয়ে আসার দরকার আছে না? না। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কবর নিরাপদ ভালো মানুষের পাশে জায়গার ব্যবস্থা করে দেয়। আওয়াজ দিয়ে বলেন আমিন। তাহলে যে কথাটা আমি বললাম, অন্ধকার কবরে যে যেতে হবে, এই চিন্তায় ভাবনাটা আপনাদের কলবের ভিতরে সেভ করেন। যদি আজ থেকেই চিন্তাটা করেন যে আমাকে মারা যাওয়া লাগবে, আমাকে মৃত্যুবরণ করতে হবে, এই ভয়টা যদি অন্ধকার কবরের ভিতরে থাকে, এটার নামও হলো তাকওয়া। যে তাকওয়াটা রমজান মাসের ভিতরে আমরা অর্জন করেছিলাম। কার ভয়? আর একটু জোরে বলেন কার? এই চিন্তাটা যদি থাকে যে আল্লাহ আমাকে তো একদিন না একদিন অন্ধকার কবরে নিয়ে যাবে, কেন আমি হারাম খাবো, প্রয়োজনে না খেয়ে থাকবো, দিন একভাবে না একভাবে আল্লাহ পার করে নিবে, ঠিক না বা ঠিক? পোলাও কোরমাও খাইলেও 24 ঘন্টার দিন পার হয়ে যাবে। আবার গাছতলায় বাঁশতলায় পাগল যারা বসে আছে, তারা মানুষের বাসি খাবার খাওয়ার পরেও তাদের এই 24 ঘন্টা দিনটাকে একইভাবে পার করে নিয়েছেন তিনি কে? পাপ কাজ করলেও পার হবে, নেক কাজ করলেও দিন পার হয়ে যাবে। একটা দিন 24 ঘন্টা আপনার জন্য অপেক্ষা করবে না। অতএব এই জিনিসটা সেভ করে নেন, আমাকে তো মরতেই হবে, কেন আমি পাপ কাজে জড়িত হব? আমাকে তো লাশ হতেই হবে। আমার জন্য তো চরমজলিশপুরের এই খাটিয়া আমার উঠানে একদিন না একদিন যাবেই। সাদা 3টা কাফন মার্কিন কাপড় দাগন ভুইয়া থেকে অথবা চরমজলিশপুর বাজার থেকে তো আমার জন্য একদিন কিনে আনা হবে। বড়ই পাতার গরম পানির গোসল তো আমার জন্য একদিন ইমাম মুয়াজ্জিন ব্যবস্থা করবেই। আমাকে তো একদিন নাকে কানে তুলা দিয়ে ওই বাড়ির ভিতরে লাশ হয়ে পড়ে থাকতে হবে। চরমজলিশপুর সমাজের সকল মানুষ তো আমাকে একদিন দেখতে যাবে, সবাই আফসোস করবে, কিন্তু ধরে রাখার মতো পৃথিবীর কারো ক্ষমতা থাকবে?
আমাকে তো লাশ হতেই হবে। আমি কেন পাপ কাজের সাথে জড়িত হব? আমি কেন নামাজ থেকে দূরে থাকব? আমি কেন ভালো কাজ থেকে দূরে থাকব? আমি কেন মানুষের মাথায় বাড়ি দিব? আমি কেন মানুষকে শালা বলে গালি দিব? আমি কেন মানুষকে কষ্ট দিব? কারণ আমার এই জিন্দেগি 60 বছর, 60 বছরের আমল যদি আবু বকরের মতো ভালো করে নিয়ে যেতে পারি, তো অন্ধকার কবর আমাকে স্যালুট দিয়ে আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আর যদি আমার নেক আমলটা 60 বছরের ভিতরে খারাপ হয়ে যায়, তো আমাকে তো অন্ধকার কবর ছাড়বে না। অন্ধকার কবরের ভিতরে যদি আমি যাই, ওখান থেকে তো আমার ছেলে নিয়ে আসতে পারবে না বাসায়া, ওখান থেকে আমার বিবি নিয়ে আসতে পারবে না বাসায়া, ওখান থেকে আমার মা বাবা নিয়ে আসতে পারবে না আমাকে বাসায়া, কেউ যেখানে আমাকে বাঁচাতে পারবে না। তাহলে কার জন্য আমার 60 বছরের জিন্দেগি আমি নষ্ট করি? বলেন আপনারা, এই বোকা মানুষ কোথায় আছে? যে দুনিয়াটা আমার পশ্চিম কালো হবে না, যে দুনিয়ার কোনো কিছু আমার নামে লিখে দিলেও আমার থাকবে না, যত সম্পদ আছে আপনার নামে, আপনার মৃত্যুর পরে অটোমেটিক রেজিস্ট্রের খাতা থেকে আপনার নাম অটোমেটিক আপনার ছেলের নামে চলে যাবে। তাহলে কোন দুনিয়াটা আপনার? আপনি যে ঘরে বসবাস করেন, এই জায়গাটা, ঘরটা আপনার নামে লেখা। আপনার মৃত্যুর পরে ওই বাংলাদেশের সংবিধানে লেখা আছে 35 সম্পত্তি অটোমেটিক আপনাকে লিখে দিতে হবে না, মৃত্যুর পরে অটোমেটিক আপনার ছেলের নামে চলে যাবে। তাহলে আপনি বলেন, আপনি কার জন্য আপনার এই 50 থেকে 60 বছরের জিন্দেগিটা নষ্ট করলেন? যেখানে অন্ধকার কবরের ভিতরে যেতেই হবে, যেখানে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। অতএব আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ভিতরে মশগুল হয়ে যায়, অন্তরের ভিতরে কবরের চিন্তা ভাবনাগুলো সেভ করে ফেলি, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। এই জন্য রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, সে আমার সাথে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, আবু বকরের জিন্দেগিতে নবীর সুন্নতের বিপরীত একটাও কোনো কাজ নাই। আল্লাহু আকবার বলেন। নবী যা শিখিয়েছেন আবু বকর তা মেনেছেন, নবী যেটা নিষেধ করেছেন আবু বকরের জীবন চলে গেছে, কিন্তু ওই জিনিসটা আবু বকর জীবনে কখনো করেন নাই। আল্লাহু আকবার। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গাও পেলেন ভালো, দুনিয়াতে যাওয়ার আগে কবর নিয়ে চিন্তা করেছেন বেশি, বুদ্ধিমান ছিলেন বেশি। এই জন্য রাসূল বলছেন, যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে, সে, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, সে আমাকে ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের 30টা রোজা আদায় করার পরে শাওয়াল মাসের 6টি রোজা আদায় করবে, আমি বিশ্বনবী বললাম সারা বছর রোজা রাখার নেই, তার আমল নামার ভিতরে জমা করে দিবেন তিনি কে? এটা হলো রাসূলের সুন্নাহ। এটা হলো কার সুন্নাহ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলের সুন্নাহ যদি আপনি মানেন, ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা হবে। আর রাসূলকে ভালোবাসলে রাসূল বললেন সে আমার সাথে জান্নাতে যাবে। তাহলে শাওয়াল মাসের 6টি রোজা আমরা আদায় করব তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহার। রাসূল বলেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা আদায়ের পরে শাওয়াল মাসের রোজা 6টি আদায় করবে, ওই ব্যক্তি সারা বছর রোজা থাকার নেক তার আমল নামায় জমা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আবু বকরের মতো আমাদেরকে জ্ঞানী করেন, কবরের চিন্তাগুলো যেন আমাদের অন্ধকার কবরে যাওয়ার আগে আমাদের অন্তরের ভিতরে চিন্তা ভাবনাগুলো সেভ করতে পারি, এবং 6টি রোজা যেন আমরা শারীরিক সুস্থতা দান করে আদায় করতে পারি। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। যারা সুন্নত আদায় করেন নাই, সুন্নত আদায় করেন।